পাহাড়ের এক পিঠে লাবণ্য, অন্য পিঠে বৈরিতা। নৈসর্গিক সৌন্দর্যের এই লীলাভূমি বাইরে থেকে যতটা না সবুজ ও নির্মল হয়, আসলে ততটা নয়। এর ভিতরের রূপ রং রক্তবর্ণের। তবুও পাহাড়ের বাইরের আবরণে মুগ্ধ হয়ে ছুটি মিললেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাগড়াছড়িতে ছুটে আসে ভ্রমণ পিপাসুরা। আর এতে বিকশিত হয় এখানকার অর্থনীতি। সাম্প্রতিক সময়ে পাহাড়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সংঘাতের জেরে একেবারেই পর্যটক শূন্য হয়ে পড়েছে খাগড়াছড়ি ও সাজেক। সবকটি দর্শনীয় স্থান এখন বিরান ভূমি। পুরোপুরি ধস নেমেছে পর্যটন খাতে। স্থবির হয়ে পড়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য। বর্তমানে পাহাড়ি বাঙালি সংঘাতের কারণে টুরিস্ট যারা আছে ওনারা আসতে পারতেছে না। তো ওনারা না আসাতে আমাদের পর্যটন খাতে খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছি, বিশেষ করে আমাদের হোটেলে। টুরিস্ট নাই, পর্যটন নাই, নাই, দোকান চলতেছে না, ব্যবসা চলতেছে না, দোকান বেচা কেনা নাই। দিনে অন্তত 1 কোটি টাকার লোকসান গুনছে সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমজীবীরা। পাহাড়ি বাঙালি সংঘাতের কারণে, দীর্ঘদিন সংঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই লস। আমরা চাই যে খুব দ্রুত একটা সমাধানের পথ আসুক। একদিন পর পর পাহাড়ি বাঙালি সংঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের চরম ক্ষতি হচ্ছে। আমরা আতঙ্কে আছি, দোকানপাট খুলতে পারতেছি না, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। নিরাপত্তাহীনতার ভয় ও যাত্রী সংকটে সীমিত পরিসরে চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন। পাহাড়ি বাঙালির সংঘাতের কারণে খাগড়াছড়িতে কোনো পর্যটক আসছে না, বিশেষ করে সাজেকে। তো এতে আমাদের টিকিট সেল হচ্ছে না, আমাদের লোকসান গুনতে হচ্ছে। পাহাড়ি বাঙালি এই গন্ডগোলের কারণে আপনার যাত্রীর সংখ্যা কম। আমাদের সার্ভিস দিচ্ছি কিন্তু যাত্রী হচ্ছে না, এই জন্য আমাদের অনেক লস হচ্ছে আর কি। আমরা নিজের জীবনের রিস্ক নিয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছি, তারপরে চট্টগ্রাম থেকে আসলাম, যাত্রী নাই রাস্তায়, বয়ের ভিতরে। সংঘাত আতঙ্কে মানুষের আনাগোনা কমেছে শহরের অধিকাংশ সরকারি বেসরকারি অফিস ও হাটবাজারে। ব্যবসায়ীরা বলছে, প্রশাসন এখনই তৎপর না হলে আরও বেশি ভেঙে পড়বে পাহাড়ের অর্থনীতি। পাহাড় শান্ত না থাকলে ধস নামতে থাকে এখানকার পর্যটন খাতে, লোকসান বাড়তে থাকে পর্যটক নির্ভর ব্যবসায়ীদের। পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানে স্বস্তি ফিরবে পাহাড়ের অর্থনীতিতে। পর্যটকের পদচারণায় মুখরিত হবে আলুটিলা, রিসাং এবং কংলাক। আশরাফুল রনি, প্রেক্ষাপট।